নমস্কার বন্ধুরা, মৌমাছি মানি আবার তোমাদের সামনে চলে এলো একটা নতুন এপিসোড নিয়ে, পাওয়ার বাই জয় পেন ইন্ডাস্ট্রি। আমও যেমন উঠেছে তেমনি আরেকটা কি উঠেছে বলো তো, কাঁঠাল। সেই কাঁঠাল হচ্ছে গরমের সময় একদম প্রত্যেকে বাঙালিদের খাবার হচ্ছে কাঁঠাল, খাবে সে। আমরা কি বলি বাঙালিরা, এটাকে বলি গাছ পাঁঠা। গাছ পাঁঠা কেন বলা হয়? এটা এত সুন্দর খেতে হয় রান্না করলে যে তোমার খাসির মাংসকেও হার মানিয়ে দেয়। সেরকমই আমি অনেক রকম রেসিপি দেখেছি, অনেকেই বানাও তোমরা। চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি, পটল এঁচোড় দিয়ে চিংড়ি, এঁচোড়কে নিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট চলে। আজকে আমিও ভাবলাম চলো আমিও একটা এক্সপেরিমেন্ট করি, যে এঁচোড়ের কাটলেট করি তোমাদের সামনে। কারণ ছোটখাটো ওকেশনে যদি আমরা একটু এইরকম টাইপের খাবার বানাই তাহলে কি হবে, তাহলে প্রত্যেকের মন জয় করতে পারবো। একটা স্ন্যাক্স হিসেবে সন্ধ্যেবেলায় আরামসেও খাওয়া যায় কফি চা দিয়ে। তাছাড়াও হচ্ছে তোমরা এই ধরনের স্ন্যাক্স যখন কাউকে খাওয়াবে তারা তখন অবাক হয়ে যাবে, আর তোমরাও একটা নিজেদের মধ্যে আত্মতৃপ্তি অনুভব করবে যে তোমরা কিছু বানিয়ে খাওয়াতে পারবে। চলো তাহলে দেখি কিভাবে আমি এটাকে বানাচ্ছি। এঁচোড়কে সেদ্ধ করে রেখেছি, টাইম অল্প, তোমাদেরকে তাড়াতাড়ি আমাকে রেসিপিটা দেখাতে হবে। আমি এঁচোড়কে সেদ্ধ করে রেখেছি, মোটামুটি এঁচোড়কে একটু ভালো করেই সেদ্ধ করবে, কারণ এটাকে আমাকে চটকাতে হবে, সেই বুঝে সেদ্ধ করবে, ঠিক আছে? আর আলুকেও সেদ্ধ করে রেখেছি, আলু আর এঁচোড় সেদ্ধ করে একটু মাখা রয়েছে। এবার তোমাদের কাজ হচ্ছে আলু এঁচোড়টাকে ভালো করে চটকানো। চলো এঁচোড়টাকে এবার ভালো করে একটু চটকে নাও। এবার দেখো আলুকেও ভালো করে চটকে রেখে দেবে এরকম ভাবে। ছোট ছোট চিংড়ি মাছকে ভালো করে হালকা তেলে ভেজে, খোসা টোসা সব ছাড়িয়ে নিয়েছি, হালকা তেলে নুন হলুদ দিয়ে ভেজে তারপরে আমি কিন্তু বেটে রেখেছি এইভাবে। সর্ষের তেল দিলাম, এতে পড়বে পেঁয়াজ কুচি, একটু নুন দিয়ে দেবো, রসুন দিয়ে দেবো পরিমাণ মতো, এঁচোড়টা দিলাম, আদা দেওয়া হয়েছে, আদা দিয়ে কষানোর পর এঁচোড়টা দিয়ে দিলাম। এবার দিব একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু নুন। দিয়ে ভালো করে এটাকে কষানো। মশলা কষাটাই কিন্তু মেন, কারণ যেহেতু এটা পুর, আর পুরটা সবসময় একটু তীখা তীখা, সবকিছু তীখা, নুন তীখা ঝাল এগুলো একটু তীখা রাখতে হয়। আর এবার আলুটা আমি দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বাটাটা। এবার দেখো ধনে পাতা কুচোনো আছে, ধনে পাতাটা দিয়ে দিলাম। আর দিলাম সামান্য একটু চিনি। চিনিটা একটু টেস্ট মতনই দিতে হয়, তবে যারা পছন্দ করো না দেবে না, আমাদের একটু মনে হয় চিনিটা দিলে টেস্ট হয়, তাই দিই। পুরটাকে একটা জায়গায় রাখবো আমি। একটা করে চিংড়ি মাছ, গোটা চিংড়ি ল্যাস সমেত রেখেছি, রেখে এটাকে মুড়ে ভালো করে আমি কর্নফ্লাওয়ারে দিয়ে দিলাম, আবার ডিমের গোলাতে দিয়ে এবার ব্রেড ক্যামে ডুবিয়ে দিলাম। এইভাবে আস্তে আস্তে করে সবগুলো করে নেবে। এবার আস্তে আস্তে করে ছাড়ো।
হালকা হালকা করে হবে। ওয়ে তোমরা প্রথম কোটে একবার করে ফেলতে পারো, আবার দ্বিতীয় কোটটাও দিতে পারো। বন্ধুরা দেখলে কেমন ভাবে বানালাম, বানিয়ে ফেলো আর গরম গরম চা কফি দিয়ে খেয়ে ফেলো, একদম আড্ডাটা ভরপুর হয়ে জমে যাবে। এটাকে বলছে এঁচোড় চিংড়ির কাটলেট, নামটা একদম পারফেক্ট নাম। বানিয়ে ফেলে সব বন্ধুদের, আত্মীয় স্বজনদের, নিজেদের প্রিয়জনদের খাইয়ে চমকে দাও। আর এবারে আসি একটা নতুন খবরে। তোমরা তো আমার ইউটিউব চ্যানেল দেখছোই, মহুয়া সংসার। আর একটা নতুন কথায় আসি, একটা সারপ্রাইজ দিই তোমাদেরকে। আমি গেস্ট হিসেবে আমার বাড়িতে স্বাগতম জানাবো একজনকে। তারা যারা প্রত্যেকেই তো তোমরা রান্না করতে ভালোবাসো, তোমাদের যাদের ইচ্ছা করে ভালো রান্না করতে, তারা আমার গেস্ট হিসেবে আসতে পারো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো 9830988384। শুধু তোমাদের একটা ছোট্ট কাজ করতে হবে, কি না একটা ছোট্ট তোমাদের ছবি আর তোমরা কি রান্না করতে চাইছো তার রেসিপিটা আমাকে লিখে জানিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই তোমরা আমার রান্নাঘরে আসার সুযোগ পেয়ে যাবে। আর তার সাথে চলবে আড্ডা, গল্প, মজা। আমাদের সামনাসামনি অনেক দেখা হবে, পরিচয় হবে। দূর থেকে এতদিন কথা হয়েছে, গল্প হয়েছে, এবার হবে কাছাকাছি। তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে এই রিকোয়েস্ট গুলো পাঠাতে ভুলো না। আমি কিন্তু তোমাদের অপেক্ষায় অবশ্যই বসে আছি। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রান্না আর কেক নিয়ে। আর অবশ্যই কেকের ব্যাপারটা বলছি, যেরকম তোমরা সকলেই জানো আমি কেক বানাই। তোমরা অবশ্যই যে কোনো কেকের অর্ডার দিতে আমাকে 9830988384 এই নাম্বারে যোগাযোগ করবে। আমি হোমমেড কেক বানাই, তোমরা সকলেই পরিচিত, তোমাদের সকলের কাছে পরিচিত মহুয়া শ্রীমানি নামে। অবশ্যই আমাকে কেকের অর্ডার দিও। আজকে আসছি, নমস্কার।